নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রুই মাছের এমন এক রেসিপি শেয়ার করব যেটা আমরা ধরো রোজকার যে মাছ রান্না করি তার থেকে একটু আলাদা রকম। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এই জন্য আমি দেখো এখানে 7খানা মতন রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এইদিকে আমি একটা মশলার ঘোল বানাবো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ নিয়ে নেব জিরের গুঁড়ো, আর 1 চামচ নিয়ে নেব ধনের গুঁড়ো, আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। এটা অপশনাল, তোমরা যদি না চাও তো নাও নিতে পারো, এটা দিলে সুন্দর একটা কালার আসে। তারপরে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ধরো মশলার ঘোল বানিয়ে নিলাম। ওটা সাইডে আমি রেখে দেবো। এইদিকে কড়াই নিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো। তেলটাও যখন খুব ভালো করে গরম হবে, যখন একটু ধোয়া ধোয়া বেরোবে, তখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো। খুব ভালো করে এপিট ওপিট করে কড়া করে মাছগুলো সব ভেজে নেব। তোমরা যদি চাও কেউ হালকা করে ভাজতে পারো, তবে আমাদের বাড়িতে কড়া করে মাছ ভাজা পছন্দ করে, সেই কারণে আমি কড়া করে সব মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখো এইদিকে কিন্তু আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু। এখানে আমি 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব মোটাও করিনি, আবার খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। সব আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করেই রেখেছি। বেশ লালচে করে ভেজে নেব, মানে আলুগুলো ভাজতে ভাজতে যেন 50% মতো নরম হয়ে যায়, এইভাবে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে মশলা ঘোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে 2-3 মিনিট মতন আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আমি একটা মশলার পেস্ট বানিয়েছি, যেমন আদা, লঙ্কা আর টমেটো। এখানে আমি 1 চামচ মতন আদার পেস্ট আর 7-8টা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষাবো। দেখো সাইড থেকে যখন তেলটা সেপারেট হতে থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চিনি দিলে সুন্দর একটা কালারও আসে, সেই কারণে দিলাম। এবার আমি দিয়ে দিলাম আলু। আমার কিন্তু এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। সব আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এদিকে আমার মেশানো সব কমপ্লিট। আমি এবার দিয়ে দেবো নুন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মাছ রান্না করলে না গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো এবার আমি দিয়ে দিলাম জল, একটু বেশি জল দিয়েছি। এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবার দিয়ে দেবো ধনেপাতা। এই টাইমে রান্নাতে ধনেপাতা না দিলে হয় বলো? এবার দিয়ে দিলাম মাছ। এখানে আমি 2খানা মাছ রেখে দিয়েছি, 5টা মাছ দিয়েছি ঝোলের মধ্যে। দিয়ে সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ঝোলের সাথে সব মিশিয়ে নিয়েছি মাছগুলো। এবার ঢাকনা দিয়ে দেবো, 10 মিনিট রাখবো। আর এইদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি 1 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করেই রেখেছি। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু 5 ফোড়নগুলো পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখো যেখানে মাছটা হচ্ছিলো ঢাকনাটা তুলে নিলাম, যে ওই ফোড়নটা যেটা রেডি করলাম সেটা আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। তেল শুদ্ধ পুরো ফোড়নটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই একবার অন্তত এইভাবে রান্না করে দেখো। দেখো ওইদিকে আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলেই হবে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এইদিকে কিন্তু আমার আলুটা একদম নরম হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঠিক দেখবে এরকম হয়ে যাবে। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। ভালো লাগলে বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবে। ব্যাস, টাটা।